এখন কি আমরা ভর্তি করবো না করতাম না সবাই সবাই 16 তারিখ করে এখানে নিজ স্কুলের যে কমিটি আছে তারা বিভিন্ন খাতে টাকা বেশি নিতেছে, যেমন কালচারাল প্রোগ্রামে 150 টাকা বেশি নেয়, কিন্তু গেছেবারে প্রোগ্রাম হয়েছে না। আচ্ছা, আর এরপরে ইলেকট্রিক বিল হিসাবে নিতেছে 400 টাকা। আবার বিভিন্ন খাতে অনেক টাকা বেশি নিতেছে, গার্জিয়ান সব মিলিত হইয়া যাতে এই বেশি টাকাগুলো আমরা যাতে আমাকে পড়াশোনা না মানে কষ্ট হয়ে যাওয়া ওখানে যে মার্কেট আর এই স্কুলের যে বেশি টাকাগুলো নিতেছে আমরা বিপক্ষে হইয়া দাঁড়াইছি। কোন স্কুলটা নিয়ে এই সমস্যাটা? চিলড্রেন স্কুল। তো আজকে অভিভাবকরা কি ডিসিশন নিয়েছেন এখানে এসে? দুই দিন ধরে কমিটিতে জানানো হয়েছে, জানানো হয়েছে যে তারা বল লেগে এখানে। আচ্ছা, এদিনকে কেউ আইসে না, এই যে বোর্ডের যে যারা আসলো আজকেও সবাই আইসে না। আজকে ডেট দেওয়া হয়েছিল, নির্দিষ্ট কোনো সলিউশন দেন না। এবারে কি নেওয়া হয়েছে ওখানে সব ইয়েগল দিতেছে, গার্জিয়ানও দিতেছে এসডিএম এর কাছে। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে স্কুলের প্রবেশ গেট তালা মারা হয়েছে এবং ফটিকা কুমারকে রাস্তা অবরোধ করা হয়েছে, সেটা নিয়ে কি বলবেন? এই ইস্যু নিয়ে নি এই ইস্যু নিয়ে কারা অবরোধ করছে? এরা ওই স্কুলের সব যত গার্জিয়ান ওগুলো আছে, স্কুল গার্জিয়ানের ছেলেরা, গার্জিয়ান মেয়েরা, গার্জিয়ান যারা যারা সবাই। তো প্রবেশ গেটও তালা দেওয়া হয়েছে মানে গার্জিয়ানদের পক্ষ থেকে না? তো এখন আপনারা কি স্টেপ নেবেন যদি আপনাদের ডিমান্ড পূরণ না হয়? এখন ডিমান্ড পূরণ না হলে আমরা এখানে সমান পড়াইতাম না, অন্য কারণে করতে পারেন। এটা কি প্রাইভেট নেই? প্রাইভেট স্কুলটা স্কুল তো প্রাইভেট ছিল, এরপরে বিদ্যাভারতী কইতাছে, বিদ্যাভারতী তো কোনো ইয়েই পাইতাছে না আমরা। আচ্ছা, বিদ্যাভারতীর যে ইয়েগুলো আছে তারা সিস্টেম গুলো তো আমরা দেখতাছি না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রাজু প্রসাদ। বিদ্যা স্কুলকে বাঁচাতে কি বাঁচাতে যদি বিস্তারিত বলেন। আরে আজকে বিগত 2 বছর ধরে বা 3 বছর বোধহয় 3 বছর ধরে বিদ্যাভারতীর আন্ডারে আমরা নিবেদিতা স্কুলটা গেছি। যাওয়ার পর থেকে আমরা কিন্তু জানি না, আমরা কিছু জানি না। আমরা স্কুলের মধ্যে প্রবলেম হইতেছে, অনেক সমস্যা হইতেছে, টিচার নাই, কিছু নাই। তো আমরা জিজ্ঞাসা তখন করবো তারা হায়ার অথরিটি, ওখানে হায়ার অথরিটি কেন? বিদ্যাভারতীর। তারা তো বিদ্যাভারতীর সঙ্গে তো আমরা তেমন কোনো পরিচয় নেই। তো আমরা কইছি পরে তারা কিছুই করছে না। কখন দেখা যায় যে তার বাচ্চারা স্কুলে টিচার নাই, ফি বাড়ানো হইতাছে, গরমের সময় ফ্যান চলে না, কারেন্ট থাকলেও ফ্যান বন্ধ থাকে, অনেক সময় অনেক প্রবলেম আছে, বাচ্চারার সমস্যা আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাচ্চারা স্কুলে কোনো ক্লাস হয় না, কোনো ক্লাস নাই, বাচ্চারা খেলে বাইরে, রোদের মধ্যে বাচ্চারা খেলে, প্রত্যেক স্কুলে বাচ্চারা যাইতে চায় না। তো জিজ্ঞাসা যে বাবা কি স্কুলে যেতে না, আজকে হয়তো কেউ হয় না, মা কেউ হয় না, আমি যাই, অমুক যায়, কেউ যায়, 2 জন 3 জন। তো এইটার প্রবলেমটা হয়েছে, এটা বিদ্যাভারতী আওয়ার পরের থেকে এরকম হয়েছে। আগে কিন্তু আমরা স্কুলে এরকম আসতো না। তারপরে বিদ্যাভারতী যে নতুন একটা কমিটি গঠন হয়েছে, তারাও আমরা সঙ্গে তেমন একটা যোগাযোগ করছে না, কিছু করছে না, আমরা কিছুই জানি না তারা কে কোনো সম্পর্কে। তারা আমরা আজকে 2 দিন ধরে তারা ডেট আছে, তারা কেউই আইছে না, কখন পর্যন্ত তারা কেউ আইছে না। তো আমরা প্রবলেমটাই হয়েছে যে স্কুলটা ভালোভাবে চলতো, সুষ্ঠুভাবে চলতো, এটার লেগে আমরা একটু লড়াই করতেছি। আমরা দেখতে পাইছি যে একে 3 দিন ধরে আপনারা স্কুলে এসে এই সমস্যাটি নিয়ে ভুগতেছেন। তো পরিশেষে আজ কুমারঘাট মহকুমা শাসকও এসেছেন, তো মহকুমা শাসক আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন? তিনি বলেছেন যে যদিও এটা মানে বেসরকারি একটা স্কুল, তারা বেশি একটা কিছু করতে পারবেন না, কিন্তু তারপর একটা 16 তারিখে একটা মিটিং রেখেছেন, উনিও উপস্থিত থাকবেন বলেছেন। দেখা যাক কি হয়। আপনারা কেমন সংখ্যক অভিভাবকরা আজকে উপস্থিত হয়েছেন এখানে?